মুসল্লিরা জানেন যে আমি জুমার আগে কারো সাথে কথা বলি না। একজন মুসল্লি বসে বসে, তখন তিনি জয়েন্ট সেক্রেটারি, এখন সম্ভবত সেক্রেটারি হয়েছে কিনা আমি নিজেও জানি না, তিনি বসে বসে কান্না করছেন। কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, তাকিয়ে দেখি মুসল্লি বসে বসে কাঁদছেন। এমপি সাহেবের ভাগিনা। জিজ্ঞেস করলাম কি ঘটনা, এমপি সাহেবের খবর কি? উনি কেঁদে কেঁদে বললেন, খতিব সাহেব, সেই সংবাদ দেবার জন্য এসেছি, এমপি সাহেব তো ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি বললাম বলেন কি? সুস্থ মানুষ, সুষম দেহের মানুষ, উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এর কোন সিমটম, এর কোন আলামত তো যাওয়ার আগে দেখিনি। তিনি আমাকে আরো জানালেন, শুধু ক্যান্সারে আক্রান্ত হয়নি, ক্যান্সার লাস্ট স্টেজে চলে গেছে। ডাক্তাররা বলেছেন এই মুহূর্তে চিকিৎসা শুরু করতে হবে। পৃথিবী সারা ডাক্তার সাহেবরা চিকিৎসা শুরু করেছেন। আমাকে সংবাদটি দিলেন, দোয়া চাইলেন, আর বললেন এমপি সাহেব অনুরোধ করেছেন আপনি যেন একটু ওখানে যান, উনি আপনাকে হসপিটালে একসাথে বসে কিছু কথা বলবেন। ভিসা প্রসেসিং করার জন্য পাসপোর্ট জমা দিলাম, এখনো ভিসা প্রসেসিং হয়নি। এরই মধ্যে সংবাদ আসলো, পৃথিবী সারা ডাক্তাররা বলে দিয়েছেন এই রোগীর চিকিৎসায় আর আমাদের কিছু করার নাই। এখন একজন আছেন, যদি আল্লাহ তাকে বাঁচান তাহলে বাঁচবে, না হলে বাঁচার কোনো উপায় নেই। খুব অল্প কয়েকদিনের মধ্যে এই সব ঘটনা, মাত্র 1 থেকে 1.5 সপ্তাহের কথা বলছি। এয়ার অ্যাম্বুলেন্স করে বর্তমান এভার কেয়ার হসপিটাল, আগের নাম ছিল অ্যাপোলো হসপিটালে নিয়ে আসলাম। আমি মুসল্লিকে দেখতে গেলাম। সালামের পরে তিনি আমাকে কাছে টান দিয়ে বললেন, 2টা কথা বলেছেন। এতক্ষণ যাবৎ আমি মূলত মজলিসটাকে সুন্দর করার চেষ্টা করছি, কারণ ওলামায়ে কেরাম বয়ান করবে, তো একটু পরিবেশটা ঠিক করে দিই। 2টা বড় জরুরি কথা বলেছেন তিনি। এই কথা 2টা আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য অনেকটা সহায়ক হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, খতিব সাহেব, জীবনে সব থেকে বেশি অপচয় করেছি আমার জীবনের সময়কে। সবচেয়ে বেশি অপচয় করেছি জীবনের সময়কে। সময় থাকতে সময়ের কদর তো আমি বুঝি নাই। এখন মনে হচ্ছে আমার হাতে আর তেমন সময় নেই। খতিব সাহেব, হাতে কাজ তো অনেক, আখিরাতের প্রস্তুতি বলতে কিছুই নিতে পারিনি। সময় তো ফুরিয়ে গেল, এখন সময় অল্প, কাজ বেশি, কোনটা কখন করবো আমাকে বলে দেন। 2 নম্বর, আরো দামি একটা কথা বললেন খতিব সাহেব, পৃথিবীতে এমন অনেক কিছু আছে গ্রামের বাজারে পাওয়া যায় না, শহরের বাজারে পাওয়া যায়। আছে না? এই গ্রামের বাজারে এমন অনেক পণ্য পাবেন না যেটা শহরে গেলে, মানিকগঞ্জ শহরে গেলে পাবেন। মানিকগঞ্জ শহরে এই ছেলেগুলো কথা বলতে, মানিকগঞ্জ শহরে গিয়েও এমন অনেক পণ্য আপনি খুঁজে পাবেন না যেটা ঢাকা শহরের বড় কোনো মার্কেটে গেলে পাবেন। ঠিক না বে ঠিক? ঢাকা শহরেও এমন অনেক পণ্য আপনি কিনতে পাবেন না, খুঁজে পাবেন না যেটা দুবাইয়ের মার্কেটে গেলে পাবেন, ইউরোপের মার্কেটে গেলে পাবেন। এমপি সাহেব বলেন, খতিব সাহেব, আমি তো 1টা 2টা দেশ ভ্রমণ করিনি, আমি তো ডজনে দেশ ভ্রমণ করেছি। গ্রামের বাজারে কিছু পাই নাই, শহরে গিয়ে পেয়েছি, শহরে পাই নাই, ঢাকা শহরে পেয়েছি, রাজধানীতে গিয়ে পেয়েছি, রাজধানীতেও পাই নাই, বিদেশে গিয়ে পেয়েছি। খতিব সাহেব, আপনিও তো অনেক দেশ ভ্রমণ করেছেন, আমি একটা জিনিস পৃথিবীর কোনো মার্কেটে বিক্রি হতে দেখি নেই, সেটা হলো মানুষের জীবনের হায়াত বিক্রি হতে কোথাও দেখি নেই। পা নাই। মাসে বিশ্বাস না হলে রমজানে তারাবি হবে না, ওই সময় দেখবেন যেই বেচারায় সারা বছর ঘড়ির দিকে তাকায় নেই, ওই বেচারাও একটু পরপর 2 রাকাত পরপর ঘড়ির দিকে তাকায়।
অথচ প্রতিদিন খাবার খাচ্ছে, ঘড়ি দেখে টাইম দেখে খাবার খাওয়ার মর্দে মুজাহিদ খুঁজে পাবেন না। টাইম দেখে দেখে ঘুমানোর মর্দে মুজাহিদ সমাজে খুঁজে পাবেন না। টাইম দেখে দেখে টয়লেট করে এরকম মর্দে মুজাহিদ পাইছেন নি? দু চারটা হবেন না। কিন্তু টাইম দেখে দেখে নামাজ পড়ার ডিজিটাল মুসলিম আপনার আমার সমাজে অসংখ্য পাবেন। আমার ভাইয়ের, আমি আপনাদের কাছে শুধু এই উদাত্ত আহ্বান রাখতে চাই, এই দ্বীনি মাহফিলে যদি কোনো মুমিন শুধু বসে থাকে তাহলে তার জিন্দেগির গুনাহ ঝরতে থাকবে। এই যার গুনাহ যত বেশি, তার এই দ্বীনি মাহফিলগুলোতে অ্যাটেন্ড করাও তত বেশি প্রয়োজন, বেশি সময় থাকা প্রয়োজন। কারণ যত বেশি থাকবে তত বেশি তার জিন্দেগির গুনাহ ঝরতে থাকবে। আল্লাহ আমাদেরকে সময়ের কদর বুঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, স্মরণ আছে অবশ্যই, আমি শুরুতে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের 87 নং সূরা সূরাতুল আ'লা এর 14 থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়াতগুলো তেলাওয়াত করেছি। আমি আবারও তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই আয়াতগুলোর বিস্তারিত তাফসীর আপনাদেরকে শোনানোর সুযোগ আজকে কমপক্ষে নেই, তবে আমি খুব সংক্ষিপ্ত আকারে এই আয়াতগুলোর মূল কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যেই কথাগুলো, এই কথাগুলোর সারসংক্ষেপ আপনারা পাবেন পৃথিবী সেরা একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে কুরতুবী। তাফসীরে কুরতুবীতে আমার সামনের আলোচনার সারসংক্ষেপ পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুজন ব্যক্তি, এই দুই ব্যক্তির দুজনের সূরত, দুজনের পোশাক সুন্দর, তবে ভিতর একজনেরটা তো দুধের মতো সাদা, আরেকজনেরটা একেবারে আলকাতরার থেকেও কালা। যেই লোকের উপরও সুন্দর ভিতরও সুন্দর তিনি হলেন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সান্নিধ্য প্রাপ্ত সাহাবী, যাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যারা আমার আল্লাহর আদেশ নিষেধের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ যাদের কাজে সন্তুষ্ট, তিনি হলেন সাহাবী। অপরদিকে যেই লোকটার উপর ফিটফাট কিন্তু ভিতর সদেরঘাট, ওইটা হলো মুনাফিক। ওই মুনাফিক ব্যক্তি বাড়িতে একটা খেজুর গাছ লাগাইছে। ঘটনাক্রমে খেজুর গাছটা কুদরতি ভাবে গোড়াটা তো সোজা উঠছে, গিয়ে মাথাটা ওনার এরিয়াতে না, বর্ডারে, তো খেজুর গাছের মাথা গিয়ে পড়ছে প্রতিবেশীর বাড়িতে। গাছ বড় হয়েছে, সারা বছর মেহনত করে মুনাফিক যখন খেজুর পাকে, তো খেজুর তো পাকা শুরু করলেই কাটা যায় না, পুরো পাকার পরে কাটতে হয়। তো সিজন সেই নির্ধারিত সময়ের আগে প্রতিদিন 2টা-4টা করে খেজুর পড়ে। যেহেতু মাথা হলো প্রতিবেশীর বাড়িতে, তো খেজুর পরেও প্রতিবেশীর বাড়িতে। প্রতিবেশীর সন্তানরা ওখান থেকে খেজুর টোকায় টোকায় খেয়ে ফেলে। আর মুনাফিক ব্যক্তি, যেই বেচারা সারা বছর এই গাছ নিয়ে মেহনত করে, এর সন্তানরা চায়া চায়া দেখে, যখনই খুঁজতে যায় খেজুর পড়ছে কিনা 2-4টা, গিয়া দেখে যে প্রতিবেশী যে ইমানদার সাহাবী আছে, এর সন্তানরা খেয়ে ফেলাইছে।
একদিন দুই দিন এই অবস্থা যখন কয়েকদিন হলো, এবার মুনাফিক ব্যক্তি এসে ইমানদারকে একটা থ্রেট দিয়ে বলল, এই গাছ কি আমি তোমার সন্তানদের জন্য লাগাইছি? গাছ তো লাগিয়েছি আমার সন্তানদের জন্য। সারা বছর আমি কষ্ট করি, আমার পরিবার কষ্ট করে, দুই চারটা খেজুর যখন পাকে পড়ে তোমার সন্তানরা খেয়ে ফেলায়, আমার সন্তানরা চেয়ে চেয়ে দেখে, এটা তো আমার সহ্য হয় না। আমি আগেই বলেছি, দিল ভালো না, দিল ভালো থাকলে অন্য চিন্তা করত যে এটা আমার আল্লাহ গাছে দুইটা ফল দিয়েছেন, কত গাছে তো ফল হয় না, যদি আমার আল্লাহ না দিতেন তাই বা আমার কি করার ছিল। যেহেতু গাছের ফল দুই একটা ফল, এই ছোট বাচ্চা প্রতিবেশীর বাচ্চা তো আমার বাচ্চা, আর ওই বাচ্চার মধ্যে ব্যবধান কি? ওরা তো নিষ্পাপ, ওরা দুটা খেজুর খেলে কি বা ক্ষতি হবে? থ্রেট দিয়ে বলল, আর যেন তোমার সন্তান না খায়। নবীর সাহাবী বললেন, দেখো আমরা তো বড় বুঝি, আমরা খাই না, ওরা ছোট বাচ্চা, নিষেধ করলেও খেয়ে ফেলে, তুমি এটা মাফ করে দাও না। মুনাফিক বলল, কোনো মাপ ঠাপ নাই, এরপরে যদি খায় বিচার কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। যেমন কথা তেমন করব। পরবর্তীতে যখন সন্তান ছোট বাচ্চা আবার খেজুর খাইছে, এবার বিষয়টা আর প্রতিবেশীকে না বলে সরাসরি আল্লাহর নবীর কাছে গিয়ে মুনাফিক বলে, ওগো নবীজি, একটা গুরুতর বিচার নিয়ে আজকে আপনার কাছে হাজির হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, কি বিচার? বলে যে, আমার বিচার হলো, কষ্ট করে গাছ লাগাইলাম আমি, দেখভাল করি আমি, আর যে দুই চারটা খেজুর পেকে পেকে জমিনে পড়ে এগুলো খায় হলো ইমানদারের সন্তানেরা। আমার সহ্য হয় না, আমার সন্তান চেয়ে চেয়ে দেখবো, এর সন্তানরা খাইবো, এটা আমার ভাল লাগে না। ইনসাফের বিচার নেবার জন্য আমি আপনার খেদমতে হাজির হয়েছি। ওগো নবীজি, আপনি ইনসাফের বিচার করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মুনাফিককে ডাক দিয়া বলেন, এই আল্লাহর বান্দা, তুমি তোমার মুমিন ভাইয়ের সন্তানদের জন্য এই সামান্য খেজুর যদি সদকা করে দাও, আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের খেজুরের গাছের খেজুর দিয়ে মেহমানদারি করাবেন। দাবিটা ছেড়ে দাও, ইমানদার ভাইয়ের সন্তানদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দাও। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার আল্লাহ এর বিনিময়ে জান্নাতের খেজুর দিয়ে তোমার মেহমানদারি করাবেন। মুনাফিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিচার বুঝলাম কিন্তু একটা বিষয় আমার বুঝে আসে নাই। নবী বলেন, কি তোমার বুঝে আসে নাই? মুনাফিক বলে, ওগো নবীজি, আমার ভাইয়ের জন্য আমার কাছ থেকে যেটা দিলেন ওটা তো নগদ দিয়ে দিলেন, আর আমাকে দেবার যেটা প্রতিশ্রুতি দিলেন সেটা কি শুধু বাকি বলেই রে, একদিন দুই দিনের বাকি? মুনাফিক কি বলে শুনেন। মুনাফিক বলে, আমার বয়স তো খুব বেশি একটা হয় নাই, আল্লাহ বাঁচায় রাখলে আরো 30-40-50 বছর হায়াত পাওয়ার সম্ভাবনা আছে। মুনাফিক বেঈমানরা মরতে চায় না, বুঝতে পারছেন? মুনাফিক বেঈমানরা মরতে চায় না, কারণ তারা সবসময় মরণকে ভয় করে। তারা মরণকে, ছাগল চড়ানো দেখছেন, ছাগলটা গোসল করানো, ছাগল যেভাবে পানিতে ডরায়, এর থেকে অসংখ্য গুণ বেশি ভয় পায় কাকে? মৃত্যুকে। কিন্তু মুমিন মৃত্যুকে ভয় করে না, কারণ মুমিন জানে যে মৃত্যুবরণ করলেই আমার এই দুনিয়ার এই ঝামেলাযুক্ত দুনিয়া থেকে আমি মুক্তি পেলাম, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেজবান হবেন আর আমি তার মেহমান হব। সবাই বলেন নারায়ে তাকবীর। আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ জিন্দাবাদ। হযরত চলে আসছেন, আইয়ুব চলে আসছেন, আমি হযরত আশাক পর্যন্ত কথা বলতে থাকি। মুহতারাম হাজিরিন,
মুনাফিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিচার বুঝলাম কিন্তু বুঝে আসে না একটা বিষয়, আমার কাছ থেকে যা দিলেন সেটা তো নগদ দিলেন, আর আমাকে যেটা পাওয়ার কথা বললেন ওইটা বাকি, তাও কি যেমন তেমন বাকি? আমি এখনো তো সুস্থ সবল, কবে আমি বুড়া হব, মরব, এরপরে তো কবরের জগৎ কত লম্বা হবে, এরপরে হাসরের ময়দানে একদিনেই তো 50,000 বছরের সমান, এরপরে হবে জান্নাত জাহান্নাম, সেই জান্নাতে যাব কবে? আর ওখানে গেলে আমার আল্লাহ জান্নাতের খেজুর দিয়ে আমার মেহমানদারি করাবেন। ওগো নবীজি, বিচারটা আমার জুইত লাগতেছে না, পছন্দ লাগতেছে না। আমার ভাইয়ের, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি আগেই বলেছি এখানে আমার বয়ান করার জায়গা না, আমি বয়ান করব না। আজকে আলো ছড়ানোর মতো তারকাতুল্য ওলামায়ে কেরাম একের পর এক আসবেন। ইতিমধ্যে যিনি আসলেন বাংলাদেশের ওলামায়ে কেরামের অন্যতম রাহবার হযরতুল্লাহ আল্লামা মাওলানা জুনায়েদ হাবিব সাহেব আসছেন। আমি একটু কথাটা শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, মুনাফিক ব্যক্তি যখন এই কথা নবীজির মুখের উপরে বলে দিল, তাফসীরের কিতাবে আসছে ঠিক ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামের একটা জামাত ছিল, তাদের মধ্যে একজন অন্যতম সাহাবী ছিলেন, নাম তার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ বলে আমাদের সাথে আলেম আছে, বলে না আমাদের সাথে আলেম আছে। আর নবীর হাদিসগুলো যদি পড়েন তাহলে প্রতিটা হাদিসের মধ্যে আপনারা পড়বেন, এক হাদিসের মধ্যে সাহাবী হযরত আনাস বলেন আমরা রাসূলের সাথে ছিলাম, এক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমরা রাসূলের সাথে খাচ্ছিলাম, এক হাদিসের মধ্যে আরেক সাহাবী বলে আমরা রাসূলের সাথে বসেছিলাম, আরেক হাদিসের মধ্যে আসে আমরা রাসূলের সাথে হাঁটতেছিলাম। আমরা রাসূলের সাথে ছিলাম, আমাদের সাথে রাসূল ছিলেন, কোন হাদিসের মধ্যে পাবেন না। বর্তমান ডিজিটাল কিছু মুসলমান আছে, তারা দেখবেন সবসময় বলে আমাদের সাথেও কিছু আলেম আছে, আমরা আলেমের সাথে আছি। এই কথা বলার মতো আল্লাহ তাআলা ওদেরকে নসিব দেয়। মুহতারাম হাজিরিন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এই আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার জানের দুশমন, আমি তোমার খেজুরের মূল্য জানতে চাই না, খেজুর গাছের দামও আমার জানার দরকার নেই, তোমার পুরো বাড়ির দাম কত বলো। আমাদের সমাজে কোনো জমি যদি বিক্রি করার নিয়ত না থাকে, অথবা যদি কোনো ব্যক্তি বুঝতে পারে যে এই লোকটার এই 1% জমি খুব দরকার, তাহলে জমির দাম 1 লাখ হলে কমপক্ষে 10 লাখ চাইয়া বসবে, ঠিক না ভাই? ঠিক। তো মুনাফিক চিন্তা করলো, আমি যেহেতু জান্নাত থেকে মাহরুম হইলাম, ওসমানকেও মাহরুম করা লাগবে। বাড়ির দাম ধরেন 1 লক্ষ, চাইয়া বসছে 50 লক্ষ। উদ্দেশ্য হলো আমিও জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হইলাম, ওসমান তোকেও আমি জান্নাতের নিয়ামত থেকে মাহরুম করলাম। কিন্তু ওই কপাল পোড়া তো জানে না ওসমান হুয়া ফিল জান্নাহ, ওসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই খবর তো নাই, যার শাহাদাতের রক্তের বদলা নেবার জন্য আমার রাসূল বাইআত গ্রহণ করেছেন, এ তো হলো ওই সাহাবী যারা দুনিয়াকে লাথি মারতে যাদের 1 সেকেন্ড সময় লাগে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, শেষ করে দিচ্ছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সবথেকে দামি, সবথেকে আকর্ষণীয়, সবথেকে কাঙ্ক্ষিত যেই বাগান, যেটা ওই সময়ে মদিনার বড় বড় ব্যবসায়ীদের প্রত্যাশার বাগান যেটা ছিল, যেখানে একটু বসা তারা গৌরব মনে করত, যেখান থেকে একটু খেজুর খাওয়া তারা সম্মানের মনে করত, একটু পানি পান করা সার্থক মনে করত, ওই বাগানটা পুরো বাগান